ঋষভ থেকে ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে ঋষভ এসেছি সেই রাস্তাতেই পড়ে। এটা একটা পাইন বন। এই যে আমরা ঋষভ থেকে সোজা যে লাভা যাব এর মধ্যেই এই দুটো ভিউ পয়েন্ট পড়ে। এইখানে নাকি অনেক হিন্দি বা বাংলা সিনেমা শুটিংও হয়েছে। তো চলুন আগে একটা ভিউ পয়েন্ট দেখাই যেটা পুরোটাই ঝাউবন, আর সেই ঝাউবনের মধ্যেই অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। সকলে নামছে, নেমে ছবি তুলছে। আর এখনকার ওয়েদারটা দেখুন, এখন প্রায় দুপুরবেলা বাজে, প্রায় 12:30 বেজে গেছে দুপুরবেলা। তো আমরা এই রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, দেখুন দুপাশারই জঙ্গল, খুব সুন্দর ওয়েদার আর রোদ ঝলমলে আকাশ। এর মধ্য দিয়ে আমাদের গাড়িটা ছুটে ছুটে যাচ্ছে। আর এখান থেকেই জাস্ট কয়েকটা বাঁক গেলেই মোটামুটি আধ ঘন্টাও লাগবে না, আমরা পৌঁছে যাব সেই পাইন বনটা, যেখানে দাঁড়িয়ে সকলে সেলফি তুলছে, ছবি তুলছে, কত রকমের ভিডিও করছে, সবটা আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে আর দুটো মোড় ঘুরলেই এসে গেছি। এই যে আগের গাড়িটা যাচ্ছে, এও দাঁড়াবে আর আমরাও দাঁড়াবো, মোটামুটি একসঙ্গেই যাচ্ছি আমরা যতজন আছি। আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। এই যে বাঁদিকে যে পাইন বনটা আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে, এই পাইন বনটা পুরো নিচে অবধি যাচ্ছে, মানে চারিদিকটা অন্ধকার, একটা খুব সুন্দর মনোরম একটা রোমহর্ষক পরিবেশ। এই দেখুন আগেও দুটো গাড়ি দাঁড় করানো আছে। এই পাশ কাটিয়ে ওরা জাস্ট আসলো, আমরা জাস্ট মোড়টা ঘুরেই নামবো। খুব সুন্দর একটা পরিবেশ, যেখানটা একদম শান্ত নিলিবিলি, আর সকলে ছবি তুলছে, সেলফি তুলছে, আর সূর্যের আলো খুব একটা মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, নেমে পড়েছি গাড়ি থেকে, দেখুন আকাশটা গাড়ি থেকে কত সুন্দর, একদম ঘন, আর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো একটু একটু করে পড়ছে, মনোরম দৃশ্য, অপরূপ দৃশ্য। আর এই যে দেখছেন চারিদিকটা পাইন বনটা কত ঘন জঙ্গলের মতো, এইখানেই ছবি তুলছে। এখানে নাকি অনেক সিনেমার, ভূতের সিনেমার শুটিং হয়, যেটা বলতে শুনেছি, ওখানে ড্রাইভার দাদারা বলছেন। আর এখান থেকে পরে যে আরেকটা ভিউ পয়েন্টে যাব, সেখানেও অনেক হিন্দি সিনেমা শুটিং হয়েছে, নামটা এখন বলে দেব আপনাদেরকে। এখানকার আকাশটা আপনারা দেখুন কত সুন্দর, মানে ছোট্ট পাইন বনের ভিতর দিয়ে অল্প অল্প আলো এই মধ্যে আসছে। এখানে কিছু ছবি না তুলে, কিছু রিলস না বানিয়ে, ভিডিও না বানিয়ে না গেলেই নয়। তো এখানে ওই সঞ্জয় দা, শেলি, আমরা সবাই মিলে ছবি তুললাম, এই এনভায়রনমেন্টটাকে এনজয় করলাম, করে তারপরে আমরা আবার উদ্দেশ্যে চললাম পরের ভিউর উদ্দেশ্যে, কেন অনেকটা বেলা হয়ে গেছে। আবার ওই ভিউ পয়েন্টটা দেখব, দেখে তারপরে যাব। খিদেও পাচ্ছে, হোটেলে বলে দিলাম যে রান্না করার জন্য। আমরা আর একটা ফ্যামিলি আছি, আর বাকি যারা ছিল তারা সকলেই চলে গিয়েছিল। তো ওরা বলেছিল আমাদের জানিয়ে দিতে, আমরা গরম গরম খাবার রেডি রাখবো। তো এখানে আমরা জাস্ট ছবি ফবি তুললাম। দেখলেন কতটা সুদূর বিস্তৃত এলাকা, যেখানে আপনি নেমে সোজা চলে যেতে পারেন। আর এখানে দাঁড়িয়েই একটা ভিউ পয়েন্ট, এখানে ছবি তোলে, এখানে নানা রকম হিন্দি বাংলা সিনেমার শুটিং পর্যন্ত হয়েছে। তো এখান থেকে আমরা গাড়ি করলাম, করে আবার একটা পয়েন্টে গেলাম যেখানে লেখা আছে আই লাভ লাভা। ওখানেও অনেক সিনেমা শুটিং হয়েছে। চলুন আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখাই। এবার চলে এলাম আরেকটা ভিউ পয়েন্ট। এটা অনেকটা উঁচুতে উঠতে হয়।
এটা হচ্ছে এই যে কাঠের সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে টিকিট কাটতে হয়, কেটে তারপরে আপনাকে ভিতরে উপরে উঠতে হয়। এটা অনেকটা উঁচু, আর একটুখানি উপরে উঠলেই একটা এখানে বসার ওই গাছের গুঁড়ি কেটে করা রয়েছে, তারপরে গাছের পাশ দিয়ে সার্কেল করে একটা স্টেজ মতো করা আছে, যেখান থেকে আপনি ভিউ দেখতে পারবেন, যেখান থেকে সেলফি তুলতে পারবেন, পুরো লাভাটা আপনি দেখতে পাবেন। তো চলুন আপনাকে নিয়ে যাই। এই সামনেরটা শেলিরা উঠলো, এই স্টেজ অবধি উঠলো, তারপরে ওরা আর উপরে ওঠেনি, আমরা উপরটায় গিয়েছিলাম। আপনাদেরকে পুরো উপরটা ঘুরিয়ে দেখাই। আগে এখানে 20 টাকা করে টিকিট, তবে আমার মেয়ের টিকিট কোনো কাটতে হয়নি, আমরা 4টে টিকিট নিয়েছিলাম, বড় যেহেতু 4জন ছিলাম। আর এখানে উপরটা দেখুন, উপরটা যতটা দেখছেন তারও অনেকটা উপরে আপনাদেরকে উঠতে হবে। আর এইখানটায় হচ্ছে এই যে চেয়ার করা রয়েছে, গুঁড়ি করা রয়েছে, আর এই পাশ দিয়ে গেলে ছোট্ট একটা এইরকম স্টেজ মতো গোল করে গাছের উপর করা রয়েছে, যেখানে সকলে উঠে ছবি বা ভিউটা দেখতে পারবে। এই দেখুন, এখানে বসে বসে চা খেতে পারবে, আড্ডা মারতে পারবে। তো আমরা আগে উপরটায় উঠি, তারপরে ঘুরে এসে নিচেটা নামবো। এই যে আমরা উপরে ওঠা শুরু করেছি, এই দেখুন এটা দিয়েই যাওয়া যাবে। এই যে দেখুন কি সুন্দর সিঁড়ি করে করা রয়েছে, একটু গোল মতো গাছটাকে কভার করে। এখানে অনেকটা উঁচু, এখানে দেখে মনে হচ্ছে কম, কিন্তু যত উপরে উঠবেন তত কষ্ট। এইখানটায় অনেক রকম ভিউ দেখতে পাওয়া যাবে। চলুন আপনাদেরকে উপরটা নিয়ে যাই, কতটা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনি আই লাভ লাভা যেটা লেখা রয়েছে সেটা পুরোটা দেখতে পারবেন, আর এখান থেকে পুরো আকাশের ভিউটা আপনি দেখতে পাবেন। দেখুন চলুন, এখানে খাবার দাবার খুব একটা বেশি নেই, ছোট্ট একটুখানি দোকান আছে কয়েকটা, আর একটু ম্যাগি আর একটু চা নিয়ে বসেছে। এবার দেখুন আপনাদেরকে দেখাই, এখান থেকে ভিউটা আমরা যে বড় ক্যামেরা দিয়ে আমরা যে তুলছি, যখন ভিউটা এত মানে চমৎকার আসছে এখান থেকে। এই দেখুন আপনাদেরকে একটু আমার ক্যামেরাটা দিয়ে দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে আমরা সমস্ত ছবি তুলে, সেলফি তুলে, ভিউটা দেখে তারপরে আমরা উপরে উঠেছিলাম, আর সঞ্জয় দা শেলি নিচে বসেছিল। এই দেখুন আই লাভ লাভা দেখা যাচ্ছে, মানুষগুলো দেখেছেন কত ছোট, আমরা কতটা উপরে আছি। এবার এখান থেকে আমরা সোজা আরও উপরে উঠব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকুন। এবার যত উপর দিকে উঠছি তত যেন পাইন বনটা আরও উঁচু হয়ে যাচ্ছে। এই দেখুন আস্তে আস্তে যাচ্ছি। এখানে নাকি হিন্দি সিনেমার যে রাজ গানটা শুটিং হয়েছিল, রাজ বইয়ে শুটিং হয়েছিল, অন্ধকার ঝাউবন, একটা ভূতের আমেজ, একটা ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার, সেগুলো নাকি এখানে শুটিং হয়েছিল। সেই জন্য এখানে নাকি প্রচুর লোক আসে, ওই উপর অবধি যায় দেখতে যেখানে রাজের শুটিং হয়েছিল। এই সেই ব্রিজটা যেখানে দেখানো হয়েছিল, বিপাশা বাসু যে গিয়েছিল সেটা দেখানো হয়েছিল। আর এই ব্রিজের ওপারটা আপনাদেরকে দেখাই, পুরো জঙ্গল, খাদ, আর মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে যাচ্ছে। আর এখানে নাকি বর্ষায় জল যেত। এই যে সব শুটিং করছে, ছবি তুলছে, এনারা ফটোশ্যুট করছেন। আমরা যেমন ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য, এনারা ফটোশ্যুট করছেন। তো এনাদেরকে একটু অন্যরকম লাগলো, তো এনাদেরকে এদের মতো ছেড়ে দিলাম। আমি আমার মতো একটু ভিডিও তুলে তারপরে সাইডে চলে এলাম। ওনারা মনে হচ্ছিল কোনো প্রফেশনাল ফটোগ্রাফার। আর এই জায়গাটাতে ভিউ অসাধারণ, উপরে যত উপরে উঠছি এইখানকার ভিউটা অসাধারণ। এখানে সত্যি শুটিং করার মতনই একটা ভিউ পয়েন্ট। অবশ্যই যদি লাভা আসেন এইখানটায় কষ্ট করে হলেও উপরটায় উঠবেন। দেখে মনে হচ্ছে অনেকটা নিচু, কিন্তু নিচু না, এটা অনেকটা উপর। আর এরকম পাইন বন, আর চারিদিকে ঝিঝির একটা আওয়াজ আসছে, অসম্ভব সুন্দর একটা রোমহর্ষক ফিল করছি আমরা।
যখনই শুনেছি সেই সিনেমার শুটিং হতো এখানেই হয়েছিল, সেই গানগুলো আমার মনে পড়ছে যে এখানেই এসেছিল, এখানেই শুটিং হয়েছিল। আর সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। এইটা যদি এখন দিনের বেলায় অল্প অল্প আলো পড়ছে, দেখুন একদম প্রায় এখন 1:30 বাজে, এখন এই রকম আলো আসছে। যখন অন্ধকার হয়ে যায় না, এই জায়গাটা পুরো সেই ভূতের একটা আমেজ তৈরি হয়। সত্যি তাই, এখানে সিনেমা করার মতো ভূতের একটা রোমহর্ষক ফিল পাবেন। তো এটা দেখে আমরা নিচে নেমে চলে এসেছি। এখানে আই লাভ লাভার কাছে একটু ছবি টবি তুলে সোজা আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা এখান থেকে খুব কাছে না, খুব দূরে না, এখান থেকে বেশ আধ ঘন্টাও লাগবে না। এই দেখুন সোজা চলে এলাম। এটা হচ্ছে যেতে যেতে এটা হচ্ছে লাভা আপার বাজার। এই আপার বাজার দিয়ে সোজা নিচে চলে গেলে আমাদের হোটেল পড়ে যাবে বাজারের একদম শেষ প্রান্তে। আমরা আছি লোয়ার বাজারে, একদম লাভা বাজারের নিচে। আর এই যে উপরের বাজারটা দেখাচ্ছি, এই বাজারেও আমরা ঘুরতে এসেছি, গাড়ি ভাড়া করেছি। পুরোটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো উপরের বাজারটা কি কি আছে না আছে। তো এখন হোটেলে চলে এলাম। এবার হোটেলে এসে ভাত আর ডিম বলেছিলাম, ডিমের থালি, তো সেটা খাবো। খেয়ে আবার নেক্সট ভিডিও আপনাদেরকে শেয়ার করব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। আপনাদের এই রকম ভিডিও কি ভালো লাগছে কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখুন চলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। আমরা হোটেলে এসে গেলাম। এবার এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা রুমে যাব। আবার আমরা বেরোবো নেক্সট দিন। পরের ট্রিপে আমরা যাব ছাঙ্গে ফলস। অবশ্যই ভিডিওটা দেখবেন। আমরা কোথা থেকে বুক করেছি, ছাঙ্গে ফলস কিভাবে গেছি, কেমন গেছি, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ছাঙ্গে ফলস লাভার একটা মারাত্মক, এশিয়ার প্রথম একটা জলপ্রপাত, বিশাল উঁচু। সেই ছাঙ্গে ফলস দেখতে যাব আমরা পরের ভিডিওতে আসছে। এটা আমাদের হোটেল ছুটি। এই যে এখানে এসে গেলাম। চলুন আজকে তাহলে এখানেই টাটা। খাওয়া দাওয়া করে পরের ভিডিওতে দেখা হবে।